আমরা সবাই জানি ঘুম থেকে ওঠার পর আমাদের চারপাশের জগৎটা কিভাবে অনুভব করি। সকালের আলো, শরীরের অবস্থান, আমাদের চিন্তাভাবনা এই সব কিছুই আমাদের কাছে স্পষ্ট রূপে অনুভূত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেনই বা এই অনুভূতিগুলো জন্ম নেয়? আর ঠিক কোন প্রসেসে জন্ম নেয়? অনুভূতিগুলো কি কেবলই মস্তিষ্কের নিউরাল কার্যকলাপের ফলাফল? নাকি এর পেছনে রয়েছে কিছু গভীর রহস্য? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয় হার্ট প্রবলেম অফ কনসাসনেস ধারণার মাধ্যমে। কনসাসনেস নিয়ে সমস্যা বিজ্ঞানী, দার্শনিক এবং মনোবিজ্ঞানীদের জন্য একটি দীর্ঘকালীন প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। কনসাসনেস নিয়ে ওয়েস্টার্ন ফিলোসফি ও ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে বহু রকম তত্ত্ব আছে। ইমার্জেন্ট থিওরি, প্যানসাইকিজম, ডুয়ালিজম, নন ডুয়ালিজম, ইনফরমেশন ইন্টিগ্রেশন, কোয়ান্টাম কনসাসনেস সহ বহু প্রকারের তত্ত্ব আছে। কিন্তু আমি যদি মোটা দাগে কনসাসনেসের তত্ত্বগুলো ভাগ করতে চাই, তাহলে দুটো প্রকারের কথা বলতে পারি। একটা হচ্ছে যেখানে ম্যাটারকে ফান্ডামেন্টাল ধরা হয় এবং মনে করা হয় ম্যাটার বা ফিজিক্যাল বস্তু থেকেই কনসাসনেস উৎপন্ন হয়। ম্যাটারের গঠন, সন্নিবেশন, অনুপাত ইত্যাদি নানা বিষয়ের উপর নির্ভর করে সেখান থেকে কনসাসনেস উৎপন্ন হবে কি না। অর্থাৎ এখানে কনসাসনেসকে ম্যাটারের বাই প্রোডাক্ট হিসেবে ধরা হয় এবং ম্যাটারকে ফান্ডামেন্টাল বা মৌলিক ধরা হয়। আরেক দল দার্শনিক মনে করেন যে না, ম্যাটার ফান্ডামেন্টাল না, ম্যাটার থেকে কনসাসনেস উৎপন্ন হওয়া সম্ভব নয়। মূলত কনসাসনেস হচ্ছে ফান্ডামেন্টাল এবং কনসাসনেসের মধ্যেই ম্যাটার ম্যানিফেস্টেড হয়। তো হার্ট প্রবলেম অফ কনসাসনেস মূলত ম্যাটারিয়াল জগৎ, অর্থাৎ যেখানে মস্তিষ্কের কার্যকলাপ, পদার্থ, শক্তি ইত্যাদি রয়েছে, এবং সাবজেক্টিভ অনুভবের জগৎ অর্থাৎ কনসাসনেস, এই দুই জগতের মধ্যে সংযোগ ঘটা সম্ভব কিনা, মানে ম্যাটেরিয়াল বা অবজেক্টিভ জগতের সাহায্যে সাবজেক্টিভ জগৎকে ব্যাখ্যা করা সম্ভব কিনা। আরও সহজ করে বললে, ম্যাটার থেকে কনসাসনেস উৎপন্ন হওয়া সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান করার চেষ্টা করে। তো এই বিষয়টা ভালো করে বুঝতে হলে আমাদের আগে কোয়ালিয়া সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে হবে। কোয়ালিয়া কি? মূলত সাবজেক্টিভ অনুভূতিকেই কোয়ালিয়া বলা হয়। যেমন লালকে যে আমরা লাল হিসাবে অনুভব করি, করলা খাওয়ার সময় যে তিতা অনুভব করি, তারপর আঘাত পেলে যে ব্যথা অনুভব করি, অর্থাৎ কোনো একটা জিনিসকে অনুভব করা, এই অনুভব করাটাই হচ্ছে কোয়ালিয়া। যেমন আপনি হয়তো আলোক বিজ্ঞান এবং নিউরাল অ্যাক্টিভিটি বিশ্লেষণ করে লাল রঙকে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা লালকে যে আমরা লাল হিসাবে দেখছি বা অনুভব করছি, এই সাবজেক্টিভ অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না। মানে অবজেক্টিভ সায়েন্স দিয়ে সাবজেক্টিভ অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না। এটাকে বলা হয় ফিজিক্যাল প্রসেস ও সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সের মধ্যে এক্সপ্লানেটরি গ্যাপ। তাহলে কোনো জিনিসকে অনুভব করা হচ্ছে কোয়ালিয়া, আর এটা সাবজেক্টিভ অনুভূতি। যাই হোক, হার্ট প্রবলেম অফ কনসাসনেস যে মৌলিক প্রশ্নগুলো উত্থাপন করে তা হলো প্রথমত, এই সাবজেক্টিভ অনুভূতি কেনই বা এক্সিস্ট করে? কেন ব্রেইনের ইনফরমেশন প্রসেসিং সিস্টেম আমাদের এই অনুভূতিকে এক্সপ্লেইন করতে যথেষ্ট নয়? কেন কনসাসনেস নামক কনসেপ্টের প্রয়োজন পড়ছে এই সাবজেক্টিভ অনুভূতিকে ব্যাখ্যা করতে? দ্বিতীয় যে প্রশ্নটি উত্থাপন করে সেটি হচ্ছে ফিজিক্যাল প্রসেস কিভাবে কনসাস এক্সপেরিয়েন্সের উৎপন্ন করতে পারে? নিউরাল অ্যাক্টিভিটি এবং অনুভব করার এক্সপেরিয়েন্সের মধ্যে কানেকশনটা কি? আমাদের ব্রেইনের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো চলে সেগুলো ম্যাপিং করতে এবং মস্তিষ্কের ফাংশনালিটির মধ্যে চলমান কানেকশন ব্যাখ্যা করতে নিউরোসায়েন্স অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যেমন উদ্দীপনার সময় মস্তিষ্কের নির্দিষ্ট অংশ সক্রিয় হওয়া, এরপর নিউরনগুলো কিভাবে সিগন্যাল প্রেরণ করে ইত্যাদি জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করতে পারি সায়েন্সের সাহায্যে। কিন্তু এই কোরিলেশনগুলো সাবজেক্টিভ অনুভূতির উৎস ব্যাখ্যা করতে যথেষ্ট নয়, কারণ ফিজিক্যাল প্রসেস অবজেক্টিভলি ব্যাখ্যা করা যায়, কিন্তু সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স যেটি আপনাকে ফার্স্ট পার্সনের অনুভূতি দিচ্ছে, অর্থাৎ যার কারণে ওই কোয়ালিয়া যেটা, এটা আপনার মধ্যে সহজাতভাবেই সেট হয়ে আছে। এছাড়া নিউরাল অ্যাক্টিভিটি কিভাবে সাবজেক্টিভ অনুভূতির জন্ম দেয়
এ ব্যাপারে এ পর্যন্ত কোনো গাণিতিক বা মেকানিক্যাল ব্যাখ্যাও কেউ দিতে পারেনি। ইজি প্রবলেম অফ কনসাসনেস বলা হয় সেন্সরি পারসেপশন, ডিসিশন মেকিং, মোটর কন্ট্রোল, ইনফরমেশন ইন্টিগ্রেশন ইত্যাদি বিষয়গুলোর মেকানিজম বুঝতে পারাকে। যদিও ইজি প্রবলেম জটিল অর্থাৎ কমপ্লেক্স সায়েন্স, কিন্তু তবুও এটা ইজি প্রবলেম কেন? কারণ ট্র্যাডিশনাল সায়েন্টিফিক মেথডের সাহায্যে অর্থাৎ ব্রেইন স্ট্রাকচার, সার্কিট, কম্পিউটেশনাল প্রসেস ইত্যাদি স্টাডি করে এই বিষয়গুলো ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু হার্ড প্রবলেমকে সায়েন্টিফিক টুলস ব্যবহার করেও বোঝা যায় না, বিশেষত অবজেক্টিভ ম্যাটেরিয়ালস দিয়ে সাবজেক্টিভ অনুভূতি ব্যাখ্যা করা বাই ডেফিনিশন ক্যাটাগরিক্যাল মিস্টেক। এ কারণে এটিকে হার্ড প্রবলেম অফ কনসাসনেস বলা হয়। হার্ড প্রবলেম অফ কনসাসনেসে কোয়ালিয়াকে ব্যাখ্যা করাই সব থেকে চ্যালেঞ্জিং। এবার আমরা কিছু ফিলোসফিক্যাল থট এক্সপেরিমেন্ট দেখব, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে অবজেক্টিভ জগৎ দিয়ে সাবজেক্টিভ অনুভূতিকে ব্যাখ্যা করা যায় কিনা, বা ম্যাটেরিয়াল জগৎ কনসাসনেস উৎপন্ন করতে পারে কিনা। ম্যারি দ্য কালার সায়েন্টিস্ট এই থট এক্সপেরিমেন্টটি করেছিলেন ফ্রাঙ্ক জ্যাকসন। তো মনে করুন ম্যারি নামে একজন মহিলা কালার সায়েন্টিস্ট, যিনি রং বিষয়ে সমস্ত বিজ্ঞান জানেন, ফিজিক্স ও বায়োলজিক্যাল ব্যাখ্যা সবকিছু জানেন রঙের ব্যাপারে। কিন্তু তিনি নিজে কোনোদিন সাদা ও কালো ব্যতীত অন্য কোনো রং দেখেননি। একদিন তিনি ঘর থেকে বের হলেন এবং লাল রঙের একটি গোলাপ দেখতে পেলেন। লাল রঙের সায়েন্স নিয়ে এর আগে তার সবকিছু জানা ছিল, কিন্তু লাল রং তিনি ইতিপূর্বে কোনোদিন দেখেননি। তাহলে প্রথমবার লাল রং দেখার সঙ্গে সঙ্গে তিনি কি নতুন কিছু শিখতে বা জানতে পারেননি? নতুন অভিজ্ঞতা কি হয়নি তার? অবশ্যই হয়েছে। সেই অভিজ্ঞতাটা কি? সেই নতুন অভিজ্ঞতাটুকু কি, যেটা সে এতদিন সায়েন্টিফিক মেথডের মাধ্যমে বা অবজেক্টিভ ব্যাখ্যার মাধ্যমে যেটা সে অনুধাবন করতে পারেনি? সেই নতুন অভিজ্ঞতাটাই হচ্ছে সাবজেক্টিভ অনুভূতি। এবং এই থট এক্সপেরিমেন্টের দ্বারা বোঝা যায় যে ফিজিক্যাল বা অবজেক্টিভ এক্সপ্লেনেশন সাবজেক্টিভ অনুভূতিকে পুরোপুরি ব্যাখ্যা করতে সক্ষম নয়। রং নিয়ে আরেকটি থট এক্সপেরিমেন্ট করেছেন জন লক। এটিকে ইনভার্টেড স্পেকট্রামও বলা হয়। মনে করুন আপনি লাল রংটিকে যেভাবে দেখেন আপনার বন্ধু তার চেয়ে ভিন্ন রকম দেখে। ধরুন সে আপনার দেখা সবুজ রঙের মতো দেখে, অর্থাৎ আপনি সবুজ রঙকে যেভাবে দেখেন আপনার বন্ধু লাল রঙকে সেভাবে দেখে। আজীবন আপনারা এই একই লাল রঙকে ভিন্ন রকম দেখে আসছেন, কিন্তু আপনারা কোন রংটিকে কিরকম দেখছেন, অর্থাৎ রংটির দৃশ্যমান বর্ণনা, এটা কি একজন আরেকজনকে এক্সপ্লেইন করতে পারবেন? বা কোনোদিনও কি শিওর হতে পারবেন যে আপনি লাল রংকে যেভাবে দেখেন আপনার বন্ধুও ঠিক ওইভাবেই দেখে? এটা থট এক্সপেরিমেন্ট শুধু ওই দুই বন্ধুর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যেভাবে লাল রং দেখি আপনি ঠিক ওইভাবেই যে লাল রংটি দেখছেন, এটা কিন্তু কখনো শিওর হওয়া সম্ভব নয়। কারণ এই দেখার অনুভূতি সাবজেক্টিভ তথা একান্তই ব্যক্তিগত। তার মানে বোঝাচ্ছে যে এই অনুভূতি বা কোয়ালিয়া অবজেক্টিভ জগতের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। একটু ভালো করে চিন্তা করে দেখুন বিষয়টা। এবার একজন ফিলোসফিক্যাল জম্বিকে কল্পনা করুন। এই থট এক্সপেরিমেন্টটি করেছিলেন ডেভিড চামার্স, দ্য জম্বি আর্গুমেন্ট। তো একজন ফিলোসফিক্যাল জম্বিকে কল্পনা করুন যে আচার আচরণ ও নিউরাল অ্যাক্টিভিটি সব দিক দিয়েই একজন মানুষের কার্বন কপি, কিন্তু তার মধ্যে সাবজেক্টিভ অনুভূতি নেই। অর্থাৎ আপনি যে কোনোভাবে ল্যাবরেটরিতে একজন মানুষের পুরো একটা 3D প্রিন্ট করলেন, শরীরের কোষ অনুপাত, মস্তিষ্কের গঠন, ডিএনএ, জেনেটিক্স এভরিথিং হুবহু একটা মানুষের কার্বন কপি বানালেন, কিন্তু তার মধ্যে সাবজেক্টিভ অনুভূতি নেই। অর্থাৎ সে লাল রং অ্যানালাইজ করে বলতে পারবে যে এটি লাল, কিন্তু লালের লালটিকে অনুভব করতে পারবে না। আবার তাকে খোঁচা দিলে সে আউচ করে উঠবে, কিন্তু খোঁচার ব্যথাটা এক্সপিরিয়েন্স করতে পারবে না। এর দ্বারা বোঝা যায় যে কনসাসনেস অবজেক্টিভ ম্যাটেরিয়াল থেকে ভিন্ন কিছু। যদিও ডেভিড চামার্সের এই থট এক্সপেরিমেন্ট আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে।
থমাস নাগেল তার একটি বিখ্যাত প্রবন্ধে কনসাসনেস যে অবজেক্টিভ জগৎ থেকে ভিন্ন সে ব্যাপারে একটি যুক্তি দিয়েছেন। তিনি বলেন, আমরা কখনোই অন্য কোনো প্রাণীর ইনার এক্সপেরিয়েন্স বা সাবজেক্টিভ অনুভূতি সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। যেমন বাদরের ইকোলোকেশন বা প্রতিধ্বনি নির্ভরতা। আমরা হয়তো ফিজিক্স, ম্যাথ ইত্যাদি হাজারো বিদ্যা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে বাদুড়ের প্রতিধ্বনি নির্ভরতাকে বর্ণনা করতে পারবো, কিন্তু কোনোদিনও এটি অনুভব করতে পারবো না। অর্থাৎ সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স অবজেক্টিভ বিষয়বস্তু দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। দ্য চাইনিজ রুম আর্গুমেন্ট, এটি হচ্ছে জন সিরেলের। জন সিরেল চাইনিজ রুম আর্গুমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে কোনো সিস্টেম যদি এমনভাবে বিহেভ করে যে সেটি সবকিছু বুঝতে পারে, তবু এর মানে এটা বোঝায় না যে সে সবকিছু অনুভবও করতে পারে। তো আরো কিছু থট এক্সপেরিমেন্ট আছে, তবে আজকে এ পর্যন্তই। হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস এখনো সলভ করা যায়নি। নিউরোসায়েন্স অনেক অগ্রগতি করলেও অবজেক্ট থেকে কিভাবে সাবজেক্টিভ অনুভূতি সৃষ্টি হতে পারে এই ব্যাখ্যা এখনো দিতে পারেনি। যদিও ম্যাটেরিয়ালিজম, প্যানসাইকিজম, ডুয়ালিজম ইত্যাদির সাহায্যে কনসাসনেসকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, কিন্তু সেসব আসলে তর্কাতীত নয়। তো আগামী ভিডিওতে আমি ম্যাটেরিয়ালিজম ও প্যানসাইকিজমের ত্রুটি ও অপূর্ণতাগুলো তুলে ধরব।